আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুকের এসএমএস এবং ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আপনার কোনো কাজে আপনার প্রয়োজন হচ্ছে। আপনি চাইলে খুব সহজেই আপনার ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। 1 বছর আগে যদি আপনার এসএমএসগুলো ডিলিট হয়ে যায়, ধরেন আপনি যতদিন ধরে ফেসবুক ব্যবহার করেন ততদিন ধরে যদি আপনি আজ পর্যন্ত যদি আপনার ফেসবুকের এসএমএস এবং ডকুমেন্টগুলো যদি ডিলিট হয়ে যায়, আপনি কিভাবে ফেরত পাবেন? ধরুন আপনি 1 বছর আগে আপনার বন্ধুকে একটি ছবি পাঠিয়েছিলেন অথবা একটি এসএমএস করেছিলেন। আপনি চাচ্ছেন সেই এসএমএসগুলো পুনরায় দেখার জন্য। যদি কখনও আপনি ডিলিট করে ফেলেন, সেই এসএমএসগুলো কিভাবে দেখবেন? আপনার ফেসবুকের সকল ইনফরমেশনগুলো আপনি পুনরায় ফেরত আনতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া এসএমএস এবং সকল তথ্যগুলো আপনি পুনরায় ফেরত আনতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে। সেটা ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক লাইট হোক, যে কোনো একটি আইডিতে আপনি চলে যাবেন। তারপর উপরে আপনার একটি থ্রি আইকন দেখতে পাবেন। আপনারা সেই থ্রি আইকনের উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সেটিংসে ক্লিক করবেন। তারপর একটু আপনার নিচে আসবেন, একদম লাস্টে চলে আসবেন। আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড ইউর ইনফরমেশন, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করছি। তারপর অটোমেটিক আপনার সামনে আপনার এমন একটি অপশন আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড এই অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডিটা শো হবে, ঠিক আছে? আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডিটা টিকমার্ক দিয়ে নেবেন। তো আমি এখানে আমার ফেসবুক আইডিটা টিকমার্ক দিচ্ছি। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে। তারপর এখান থেকে আপনার এমন একটি অপশন আসবে, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু এসএমএসটা রিকভারি করে, আমার এসএমএসগুলো ডিলিট হয়ে গেছে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এসএমএসটি সিলেক্ট করছি, ঠিক আছে? আপনারা এখান থেকে ভিডিও অডিও সব কিছু নিতে পারবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো সেম ওর অপশনতে ক্লিক করলে কিন্তু অনেকগুলো চলে আসবে, আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এসএমএস অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি, শুধু এসএমএসটা, ঠিক আছে? আমি এখানে টিক মার্ক দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, আপনি এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে? এখন এখানে 3টি অপশন দেখাবে। একটি হলো জিমেলের মাধ্যমে আপনার এসএমএসগুলো নিতে পারেন, এসটিএমএল এবং মিডিয়া। তো আমরা জিমেলের মাধ্যমে নিব, যে আমার ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো আমার জিমেলে জমা হবে, ওইখান থেকে আমি দেখতে পাবো। ওকে, তো জিমেলটি এখানে আমার সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার অনেকগুলো যদি জিমেল থাকে এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে রাখছি। তো এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে এই ক্রেডিট ফাইল অপশন উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু এখানে তারা একটি ডাউনলোড অপশন দিয়ে দিবে, ঠিক আছে? যখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে, যখন আপনার এসএমএসগুলো সম্পূর্ণ রিকভারি হয়ে যাবে, তখন কিন্তু আপনার জিমেলে একটি এসএমএস দিবে, ঠিক আছে? তো আমার আরেকটি ফেসবুক আইডি থেকে ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আমার জিমেলে, যে জিমেল আমাকে কি এসএমএস দিছে, আমি জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সোশ্যাল অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এমন একটি অপশন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এমন একটি অপশন আসবে, দেখেন মেটা, হ্যাঁ, মেটা ইনফরমেশন রেডি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ দেখাবেন যে আপনার ডকুমেন্টসগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইউর ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে আপনার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। আপনারা যারা নতুন, আপনার ফেসবুক আইডিটির পাসওয়ার্ডটি দেওয়া লাগতে পারে এখানে, ঠিক আছে? আমার যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়া লাগছে না, দেখেন আমার আরেকটি আইডিতে আমি এটা করেছিলাম। দেখেন এখানে কিন্তু ডাউনলোড অপশন দিয়ে দিচ্ছে। আমার এখানে দেখেন 3 জিবি আমার এমবি খাবে। এখানে ক্লিক করলে কিন্তু আমার ফোনের যতগুলো জিনিস ডিলিট হয়ে গেছে সব কিছু কিন্তু ফেরত আসবে। এখানে দেখেন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমার সব কিছু কিন্তু 1 বছরে আমার যত এসএমএস করছি সকল এসএমএসগুলো কিন্তু এখানে চলে
চলে আসবে। এখানে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে কিন্তু আমি সব কিছু দেখতে পাবো। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই 1 বছর আগে ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।